হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে শেয়ার করছি কাঁকড়ার কালিয়া রেসিপিটা। দেখে নাও তোমরা। প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নেব। ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা দিয়ে দেব, তেজপাতা, আর দেব অল্প কটা জিরে। একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে এখন ভেজে নেব। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে লাল লাল না হচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, কটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এর সঙ্গে দেব ধনে গুঁড়ো, এবার দেবো জিরে গুঁড়ো, এখন দেবো গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু নুন স্বাদ মতন, তারপর এখন হলুদ গুঁড়ো দেবো, একটুখানি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। এটাকে এখন ভালো করে আমি নেড়ে নেব। যতক্ষণে মশলাটা কষানো না হচ্ছে ততক্ষণ নাড়ব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে তেল প্রায় ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভাজা কাঁকড়াগুলো এখন দিয়ে দেব। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিচ্ছি একটু জল। দু মিনিটের মতন এখন হতে দেব জল দেওয়ার পরে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ঘন হয়ে গেছে। প্রায় হয়েই গেছে রেসিপিটা। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে।
এখন লাস্টে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। এখন নামিয়ে নেব। হয়ে গেল কাঁকড়ার কালিয়া রেসিপি রেডি। কমেন্টে জানিও কার কার রেসিপিটা ভালো লাগলো।